আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মার্কেট আজকে ৫,০১৮.২৮ এ আছে, যেটা আপনার ৬.৫৭ নেগেটিভ মুভমেন্ট দিয়েছে। সো টোটাল ট্রেড যদি দেখি আমরা ২,১০,০০০, টোটাল ভ্যালু হচ্ছে ৬৩৬.৩৮ কোটি। আর এখানে 1 মিনিট চার্টটা আপনারা দেখতে পাচ্ছেন। সকালে একটু ভালো ছিল। এরপরে আপনার স্ট্রং ডাউন ট্রেন্ড মুভমেন্ট দিছে এবং এখানে কিছু বিগ ব্যাগ সেল আছে। তো আপনারা বুঝতেই পারছেন যে এখানে একটু সেলিং প্রেশারটা বেশি ছিল পরবর্তীতে। আর স্টকে যদি দেখি ২২৯ টা আপে আছে, ২২৭ টা ডাউনে আছে এবং ৩০ টা আনচেঞ্জ অবস্থায় আছে। সো এটা অনেক বড় সমস্যা। অনেকগুলা স্টকই ডাউন আছে। যদিও আপনার দেখাচ্ছে মাত্র ৬ পয়েন্ট নেগেটিভ হইছে, বাট স্টক সংখ্যা কিন্তু অনেক বেশি পরিমাণ ডাউন আছে। সো এটা একটু লক্ষণীয় ব্যাপার। সো এখানে দেখা যাচ্ছে রিয়েল ট্রেড ভ্যালুটা আপনার মোটামুটি আগের কাছাকাছি আছে, ৬৩৬.৩৮ কোটি টাকা। সো এটা আপনার কমে গেলে বা বেশি হলে ভালো হইতো, সেল প্রেশারের কারণে বেশি হইতো, এটা একটা মানা যাইতো। আরেকটা হচ্ছে কমে যাইতো মার্কেট ডাউনের কারণে, ওইটাও সমস্যা হইতো না। বাট সমান থাকা এটা একটু সমস্যা। আর টপ সেক্টর বাই ট্রেড ভ্যালু পার্সেন্টেজ ওয়াইজ যদি দেখি, ফুয়েল অ্যান্ড পাওয়ার 11.46%, টেক্সটাইল হচ্ছে 11.28%, ফার্মাসিউটিক্যাল এবং কেমিক্যাল 10.58%। এবার আমরা ইন্ডেক্স মুভারে যাই। সো ইন্ডেক্স মুভারের মধ্যে পজিটিভে আছে জিপি 4.6 ইন্ডেক্স মুভ করেছে। এরপরে আপনার র্যানিটা 3.1 ইন্ডেক্সকে মুভ করেছে। এরপরে আইসিবি 2.2। সো আইসিবির নিউজটা তো আপনারা জানা আছে অলরেডি। তো এটা নিউজের কারণে মুভ দিচ্ছে। আর নেগেটিভ ইম্প্যাক্ট যদি দেখি, এনবিএল হচ্ছে 1.4 নেগেটিভ মুভমেন্ট করেছে ইন্ডেক্সে। এরপরে আপনার ইউনাইটেড পাওয়ার জেনারেশন 0.7 নেগেটিভ ইন্ডেক্সকে মুভ করেছে। আইপিআইসি 0.5। এবার আমরা টপ স্টকে যাই। টপ স্টকের মধ্যে সবার উপরে আছে সেমি টেক্সটাইল ইন্ডাস্ট্রি, এরপর টেক্সটাইল, রেজিন টেক্সটাইল। সো 3 নম্বরে ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটা স্টক অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স। আর লুজার যদি যাই, লুজারের মধ্যে আপনার সবার উপরে আছে পিপল লিজারিং অ্যান্ড ফাইন্যান্স, এরপরে আছে পিয়ারেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, 3 নম্বরে আছে ইন্টারন্যাশনাল লিজারিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস। সো এই স্টকগুলা আপনার কমে গেলে এখন কম আছে, আমাদের মধ্যে একটা ট্রেন্ড থাকে যে এর নিচে আর কত নামবে, এটা একটা চিন্তা ভাবনা করি আমরা। তো এই চিন্তা করে এই শেয়ারগুলা কিনে ফেলবেন এমন না, এটা আপনার এই শেয়ারগুলো থেকে যত দূরে থাকা যায় ততই ভালো আপনার জন্য। এবার আমরা ডিএসইএক্স-এ যাই। সো ডিএসইএক্স-এ কয়েকটা ব্যাপার নিয়ে কথা বলবো। প্রথমত আজকের ক্যান্ডেল ভালো না। আপনার এই টাইপের ক্যান্ডেল থেকে মার্কেট ডাউনের দিকে যায়। এটা আমরা গত কয়েকবার দেখছি। এখানে দেখতে পাচ্ছেন এই টাইপের ক্যান্ডেল থেকে ডাউনে গেছে। সো আপনি ক্যান্ডেল দেখে যে সবকিছু বলতে পারবেন এমন না। এখানে অনেকগুলা ক্যাটাগরি আছে এবং এই সাথে আপনার ভলিউমটা দেখেন। ভলিউমটা কিন্তু সমান আছে গত দিনের থেকে। সো ভলিউমটা কমে গেলে বা বৃদ্ধি পেলে ভালো হইতো। সো ক্যান্ডেল আর ভলিউম দেখে আপনার আজকে অ্যানালাইসিস করা যাবে না। আপনার হিস্টোগ্রাম দেখেন আজকে। হিস্টোগ্রামটা আপনার কাজে আসবে। হিস্টোগ্রামটা আগে থেকে লম্বা হয়ে গেছে। সো এটা একটা পজিটিভ। তো আজকের মার্কেট যেটা গেছে, এটা আপনার আজকে দেখে মার্কেট কোন দিকে যাবে এটা বলা অযৌক্তিক আমার মনে হয়। সো এটার জন্য আমাদের কালকে মানে ২৬ তারিখ দেখতে হবে যে মার্কেট কোন দিকে যায়। এরপরে আমাদের বলা যাবে যে মার্কেটের এই যে পজিটিভটা আছে এটা ধরে রাখবে নাকি সামনের দিকে নেগেটিভ যাবে। কিন্তু আপনি মোটামুটি নিশ্চিত থাকতে পারেন যে এটা একটা পজিটিভ মুভমেন্টে দিবে এবং আপনার অনেকগুলা পজিটিভ ক্যান্ডেলের পরে বা অনেকগুলা হঠাৎ করে ভলিউমের পরে মাঝে মধ্যে আপনার এভাবে নেগেটিভ একটা ক্যান্ডেল দেয়। সো এই ক্ষেত্রে আপনার খুব একটা দুশ্চিন্তা থাকার দরকার নাই এবং স্টকের মধ্যেও আপনি যদি দেখেন ওই স্টকগুলাই কমেছে যেগুলা আপনার এই গত কিছুদিন বাড়ছে। সো আপনার যে স্টকগুলা আপনার বাড়ে নাই ওইগুলা খুব একটা কমে নাই, 0.1। তো এটা আসলে খুব নগণ্য আপনার যদি ভালো স্টকে থাকেন। এবার আমরা একটা স্টক নিয়ে কথা বলি, জিপি।
সো এটা আসলে অনেকদিন পড়ার পরে এখানে একটা ভালো সাপোর্ট নিছে। এখন আপনার পজিটিভ মুভমেন্টের দেওয়ার পসিবিলিটি আছে। আপনি এটাকে একটু চোখে রাখতে পারেন। আর এখানে হিস্টোগ্রামটা দেখতে পাচ্ছেন, পজিটিভ দেখাচ্ছে। সো একটু চোখে রাখবেন। ভালো একটা মুভমেন্ট দেওয়ার পসিবিলিটি আছে। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।